নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন তাহলে 2024 সাল জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করব। আপনাদের সবাইকে জানাই ইংরাজি নতুন বছর 2024 সালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই জানুয়ারি মাস 2024 সাল কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, চেষ্টা এবং চ্যালেঞ্জ এই দুই সংমিশ্রণে আপনাদের কর্মের দিক থেকে এই মাসটা অভূতপূর্ব একটি পরিবর্তন। মানসিক দিক থেকে আপনি কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বা আগ্রহ দেখাবেন বা সেই ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। যে কোনো বিষয় মন প্রাণ দিয়ে 100% প্রবণতা আপনার মধ্যে থাকবে এই জানুয়ারি মাস 2024 সাল। পরিবার থেকে যারা কর্ম পরিচালনা করেন অর্থাৎ কর্ম করেন পরিবারের মধ্যে থেকে, এই বিষয়টা এই মাসে আপনাদের যথেষ্ট ভালো ইতিবাচক একটি দিক আপনি ধরে নিয়ে চলতে পারেন। এবং আপনাদের মধ্যে গ্রহের যা সারিবদ্ধ অবস্থান, সেই অবস্থান অনুসারে বিকল্প অনুসন্ধান থাকছে কিন্তু আপনাদের মধ্যে। পারিবারিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে, গোলযোগ, যার কারণে একটু মনোসংযোগে ব্যাঘাত আপনাদের হতে পারে এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাসে সবথেকে ইতিবাচক এবং সবথেকে যেটি বিষয় সেটি হচ্ছে কর্মের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন। যারা অনলাইনে কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনাদের মধ্যে ভালো সেটি বলা যেতে পারে। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে সঙ্গে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ কিন্তু নয়, যেহেতু আপনার রাশির অধিপতি চতুর্থ স্থানে থাকছে। এটি কিন্তু বিষ্ণু ঘর, এখানে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে ভালো বলা যেতে পারে। তবে তৃতীয় স্থান এবং অষ্টম স্থানে অধিপতি মঙ্গলও থাকছে, একটু টেনশন অবশ্য মনের মধ্যে থাকবে এই মাসে। যারা পড়াশোনার মধ্যে আছেন, উচ্চশিক্ষা এবং মধ্যশিক্ষা, আপনি যে শিক্ষা ক্ষেত্রেই থাকুন না কেন, ধৈর্য কিন্তু আপনাকে আনতে হবে এই সময়কালের মধ্যে, অর্থাৎ এই জানুয়ারি মাসে ধৈর্য আপনাকে আনতে হচ্ছে। এবং সবথেকে বড় বিষয় হলো আপনার দ্বিতীয়পতি এবং নবমপতি শুক্র থাকছে কিন্তু তৃতীয় স্থানের মাসের 18 তারিখ পর্যন্ত। তাই সমস্ত কিছু যে আপনার জীবনে হঠাৎ করে এসে যাবে, ভাগ্যের পরিবর্তন হবে, এই রকম ততটা কিন্তু মাথায় রাখবেন না। চেষ্টা নিজেকে রাখতে হবে, যেহেতু ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে আছে, যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। অবশ্যই আপনারা কেমন আছেন ভিডিও কমেন্ট করে জানাবেন। রাশি লগ্ন ভেদে অবশ্যই ফলের তারতম্য হবে। তবে এই মাসে কন্যা রাশি এবং কন্যা লগ্নের যদি আপনি হয়ে থাকেন, কর্মের দিক থেকে সব থেকে পজিটিভ দিক একটি বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের সম্পর্ক মধ্যমা, কিছু ক্ষেত্রে আপনার মধ্যে সন্দেহ জাগতে পারে, যেহেতু আপনার রাশি বা লগ্নে কেতু আছে এবং ষষ্ঠ স্থানে শনি আছে, তৃতীয় স্থানে শুক্র আছে, যার ফলে কিছুটা হলেও আপনাদের প্রেমজ সম্পর্কে একটু সন্দেহ দানা বাঁধতে পারে। তবে আপনারা যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে আছেন, ভালোবাসার সম্পর্কে আপনাদের মধ্যমা, এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা যারা পূজা অর্চনা করেন, তন্ত্রবিদ্যা, জ্যোতিষ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা যুক্ত আছেন, বা আপনি সাধারণ ব্যক্তি, এই সমস্ত ক্ষেত্রে প্রাচীন গ্রন্থের দিকে আপনারা কিন্তু আকৃষ্ট হতে আপনাকে করবে, আকৃষ্ট আপনি হবেন এই মাসে। এই মাসে আপনাদের বিবাহিত জীবন, এই মাসে আপনাদের বিবাহিত জীবন মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকলে অবশ্যই ভালো সেটি বলা যেতে পারে। তবে পারিবারিক কিছু গোলযোগ সেটি কিন্তু যথেষ্ট আপনাকে চিন্তায় ফেলতে পারে, বা যে কাজ আপনি করছেন পরিবারের মধ্যে যদি সমস্যা হয়, মনোসংযোগ রাখতে কিন্তু একটু সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। এদিকে আপনাকে কর্মজীবনের চ্যালেঞ্জ, এবং আপনাকে এই রকম ক্ষেত্রে যদি সামনাসামনি করতে হয় তাহলে কিন্তু চ্যালেঞ্জটা আরও বেড়ে যাচ্ছে। যাই হোক, চেষ্টা এবং চ্যালেঞ্জ এই দুই সংমিশ্রণে আপনারা কিন্তু এই জানুয়ারি মাসে কিছুটা সফলতা অবশ্যই পেতে পারেন। পরবর্তী ক্ষেত্রে সফলতা অবশ্যই অপেক্ষা করছে। বিজনেস যারা করেন, সপ্তম স্থানে রাহু অবস্থান করে আছে, বিজনেস ক্ষেত্রে নতুন নতুন স্ট্র্যাটেজি চিন্তাভাবনা সেগুলো অবশ্যই মনের মধ্যে আসবে এবং করার প্রবণতা যথেষ্ট থাকবে। তবে আপনারা যেগুলো করবেন জানুয়ারি মাসে 18 তারিখ পার করে চেষ্টা রাখবেন, সেটি ভালো বলা যেতে পারে। এবং এই মাসে কিছু বিষয়ে পারিবারিক যেগুলো আপনাদের সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যা চলছে, বা কোনো রকম অংশীদারি কোনো রকম সমস্যা চলছে, সেই রকম ক্ষেত্রে একটু যদি আপনারা সলা পরামর্শ করেন নিজেদের মধ্যে, সেটি কিন্তু মীমাংসা হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে।
এবং আপনারা যারা কোনো রকম ঘর বাড়ি বিক্রি করবেন ভাবছেন, সেটি কিন্তু এই সময় বিক্রি করতে পারেন, তবে 18 তারিখের পরে বিক্রি করলে আপনাদের যথেষ্ট ভালো হবে সেটি বলা যেতে পারে। কর্মের দিক থেকে এই বিষয়টা পূর্বেও বলেছি, বারংবার বলছি, এই কর্মের বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। আর্থিক দিক থেকে এই মাসে বিশেষ করে তৃতীয় স্থানে শুক্র অবস্থান করে থাকবে। ধনপতি গ্রহ যদি শুক্র তৃতীয় স্থানে অবস্থান করে থাকে তাই কিছুটা সমস্যা অবশ্য দেখাবে, তবে অষ্টম স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে। কিছু ক্ষেত্রে আপনার জমানো অর্থ সেগুলোকে নিয়ে কিছু ব্যয় করতে দেখা যাবে এবং পুরানো কিছু সমস্যা সম্পত্তি নিয়ে এইরকম সম্পত্তি সমস্যা সেটা জটিলতা কাটতে পারে এবং সেখান থেকে কিছু আপনি বেনিফিট পেতে পারেন এই মাসে। কারণ শনি যেমন অবস্থান করে আছে ষষ্ঠ স্থানে এখন থাকবে, দেবগুরু বৃহস্পতি যে অষ্টম স্থানে অবস্থান করে আছে এখন থাকবে। ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে আছে মানে আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যে কোনো বিষয় ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে যারা আছেন বা চ্যালেঞ্জের মধ্যে আপনি যুক্ত হয়েছেন, দেখুন কোনো কিছু ক্ষেত্রে সফলতা কিন্তু সহজে আসে না। যে কোনো ফিল্ডে আপনি যাবেন সেখানে কিন্তু দেখবেন আপনার সমকক্ষ তারা কিন্তু রয়েছে, তাই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। সেটি আপনি কন্যা রাশি বা লগ্নের অন্য রাশি লগ্ন আপনার যাই হোক না কেন, ধরুন আপনার কন্যা রাশি অন্য লগ্ন, কন্যা লগ্ন অন্য রাশি, সেক্ষেত্রে ডিফারেন্স যাই হবে না কেন চ্যালেঞ্জ কিন্তু আপনাকে নিতে হচ্ছে এই জানুয়ারি মাস 2024 সালে। বুধায়িত্ব যোগের ফল কিন্তু আপনারা পাবেন। দ্বাদশ স্থানের অধিপতি রবি এবং বুধ এখানে থাকছে স্বয়ং আপনার রাশিপতি এবং দশমপতি, তাই বুঝতেই পারছেন বুধায়িত্ব যোগ এটি কিন্তু যথেষ্ট ভালো। এবং আপনার চতুর্থ স্থানে এখানে দেবগুরু বৃহস্পতির ঘর, যার ফলে এই বুধায়িত্ব যোগের যে যোগটা তৈরি হচ্ছে যথেষ্ট কিন্তু এর ইতিবাচক দিক আপনারা পাবেন এবং সরাসরি দৃষ্টি থাকছে কোথায়, আপনার দশম স্থানে। তাই আপনি যে কোনো কর্মের ক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন সেরকম কর্মের কিছু আপনার নামের ব্যাপ্তি, নতুন দিক, নতুন দিগন্ত, নতুন কিছু চেষ্টা চিন্তা ভাবনা সেগুলো যথার্থ আপনার মধ্যে থাকবে। যারা আপনারা এই মাসে আপনি নিজস্ব কোনো ঘর ভিতপ্রস্তর স্থাপন করতে চাইছেন সেটিও কিন্তু আপনারা এই মাসে করতে পারবেন, সেটি বলা যেতে পারে। এই মাসে বিজনেস ক্ষেত্রের জন্য কোনো রকম আপনারা যারা বাড়িঘর ভাড়া দেন বা নিজস্ব কোনো জমি আছে, দোকান আছে, আপনি ভাড়া দিতে চাইছেন, সেটি কিন্তু এই মাসে ভাড়া আপনি দিতে পারবেন। বা আপনি নিজে করতে চাইছেন বাড়ির সঙ্গে যুক্ত লাগোয়া, আপনি নিজে কোনো বিজনেস করতে চাইছেন সেটি কিন্তু করতে পারবেন এই মাসে। যথেষ্ট আপনার মধ্যে এনার্জি থাকবে, কারণ চ্যালেঞ্জ আপনারা নিচ্ছেন। পূর্বেও বলেছি চেষ্টা এবং চ্যালেঞ্জ এই দুই সংমিশ্রণে আপনাকে কিন্তু একটি অন্য জায়গায় অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, তাই আপনাকে চেষ্টা রাখতে আরও বেশি হচ্ছে। এবং আপনার রাশি বা লগ্নে কেতু আছে, যার ফলে সমস্ত কিছু বিষয় একটু ডিপলি চিন্তা ভাবনা করে পদক্ষেপ আপনাকে রাখতে হবে। যারা প্রপার্টি বিক্রি করতে চাইছেন এই মাসে বিক্রি করতে পারবেন, বা আপনারা যা দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছিলেন ভালো একটি মূল্য পেলে আপনি দেবেন, এই মাসে সেরকম কিন্তু বিক্রি করতে পারেন, ভালো মূল্য পেতে পারেন, তবে সেটি কিন্তু 18 তারিখের পর। রবি 15 তারিখে কিন্তু আপনার পঞ্চম স্থানে গোচর করে যাচ্ছে, তার আগে কিন্তু আপনার চতুর্থ স্থানে থাকছে। বুধায়িত্ব যোগের ফল কিন্তু মোটামুটি আপনারা 15 তারিখের আগে ভালো ফল পাবেন। যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে এই সময় ভালো গ্রহের দশা চলে তাহলে এই বুধায়িত্ব যোগের ফল কর্মের দিক থেকে, যে কোনো কর্ম করুন না কেন, কর্মের দিক থেকে বাড়িতে বসে কোনো রকম কম্পিউটার অনলাইন বা কোনো রকম আপনি ভিডিও ইত্যাদি করেন, এন্টারটেনমেন্ট বলুন, কোনো রকম শিক্ষামূলক ক্ষেত্রে যুক্ত আছেন, তাহলে অবশ্যই এই মাসটা জানুয়ারি মাসটা এই কর্মের দিক থেকে যথেষ্ট ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।